এবার আমেরিকা বা ইসরায়েল যেই হামলা করুক, এমনকি ইসরায়েল যদি পারমাণবিক বোমা দিয়ে হামলা করে, তাহলে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র টিকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তখন ইরানের ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, উনি ইস্তাম্বুলে কালকে একটা প্রেস কনফারেন্স করেছেন। The Islamic Republic of Iran condemns in the strongest terms the United States' brutal military aggression against Iran's peaceful nuclear facilities. ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন ইস্তাম্বুলে যে ডোনাল্ড ট্রাম্পের এই বিমান হামলার ফলে যেটা মারা গেল সেটা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম না, সেটা হচ্ছে নন প্রলিফারেশন ট্রিটি, মানে পারমাণবিক অস্ত্র বিস্তারের বিরুদ্ধে যে চুক্তি এনপিটি, সেটা মারা গেল। ইরান আর এনপিটির ধার ধারবে না, কোন রকম আলোচনা করবে না, আমাদের যে উদ্দেশ্য সেটা আমরা করব, বোমা বানাবো, পরোক্ষভাবে বলে দিল। এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছে, আব্বাস আরাগচি বলছেন চীন আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছে। রাশিয়ার ব্যাপারেও বলছে উনি যাচ্ছেন মস্কোতে, পুতিনের সঙ্গে দেখা হবে এবং মস্কো আমাদের সবসময় পার্টনার, আমরা সবাই একে অপরকে সহায়তা করি। উনি এটা বলেন নাই যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে মস্কোকে, রাশিয়াকে ইরান সাপ্লাই দিয়ে যাচ্ছে। আরাগচি বলছেন ইউএস বিহেভিয়ার থ্রেটেন্স ওয়ার্ল্ড পিস, যুক্তরাষ্ট্রের এই ব্যবহার, এই আচরণ পৃথিবীর শান্তিকে বিনষ্ট করেছে। তিনি আরো বলেন যে এরদোয়ানের সঙ্গে তার একটা খুবই সফল আলোচনা হয়েছে এবং এরদোয়ান যদিও ইসরায়েলের সঙ্গে মিডিয়েট করতে চেষ্টা করছেন, ইরান এই ব্যাপারে খুব উৎসাহী নয়। ইরান বলছে আমাদের জনগণ, আমাদের সামরিক বাহিনী, তারা হাই স্পিরিটে আছে, তারা তাদের সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা বিসর্জন দিয়ে ইসরায়েলের সঙ্গে কোনো বোঝাপড়া করবে না, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি বা কোনো আলোচনা করবে না। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানে যে হামলা করলো, বিমান হামলা, মার্কিন যুক্তরাষ্ট্র 125টা বিমান, কয়েকটা B-2 বোমার নিয়ে তারা আক্রমণ করলো। তবে আক্রমণে ইরানের এমন কোনো ক্ষতি হয় নাই, ইরানের পারমাণবিক প্রোগ্রাম আদৌ ক্ষতিগ্রস্ত হয় নাই এবং বিভিন্ন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে কোনো রকম নিউক্লিয়ার রেডিয়েশন হয়নি, কোনো লিকেজ হয় নাই। এবং ওই ইস্পাহানে তারা ব্যবহার করেছে টমাহক মিসাইল এবং নাটানসেও টমাহক মিসাইল, আর ফোর্ডোতে তারা ব্যবহার করেছে B-2 বোমার। এখন B-2 বোমার দিয়ে তারা 200 ফিট পর্যন্ত যেতে পারে, সেটা আমরা জানি, মাটির নিচে। এখানে পৌঁছাতে পারেন নাই, মার্কিন বিমানের কোনো বোমা ওখানে যায়নি। তবে ডোনাল্ড ট্রাম্পের আস্ফালন দেখলে মনে হবে সে বলেছে যে সবকিছু অবলিটারেট করে দিয়েছে, একেবারে ধ্বংস করে দিয়েছে, ইরান আর মাথা তুলতে পারবে না, ইরানের পারমাণবিক শক্তি শেষ করে দেওয়া হয়েছে। তবে IAEA এবং মানে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারপরে ট্রাম্পের প্রাক্তন সিকিউরিটি অ্যাডভাইজার তুলসী গ্যাবার্ড এবং আরো বিচক্ষণ লোকেরা, মার্কিন সিনেটররা বলছেন ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই। বলছে একমাত্র নেতানিয়াহু যে 9টা থেকে 15টা অস্ত্র আছে পারমাণবিক, কিন্তু আর কেউ বলছে না। এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন তাদের অস্ত্র আছে, এবং ডোনাল্ড ট্রাম্প অনেক ধোকাবাজি করে বললো যে 2 সপ্তাহ পরে যাবে, তো ওই দিনই চলে গেল। কিন্তু ব্যাপারটা হলো ইরান সামহাও, তাদেরও তো গোয়েন্দা রয়েছে আমেরিকাতে, তারা আগে ভাগেই খবর পেয়ে যে আজ রাতে আক্রমণ করবে, তারা ওখান থেকে সমস্ত এনরিচ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে, ইস্পাহান থেকে, নাটানস থেকে এবং ফোর্ডো থেকে। ফলে ওরা যেখানে বোমা বর্ষণ করেছে, মিসাইল মেরেছে আমেরিকা, তাতে ইরানের কোনোই ক্ষতি হয় নাই এবং ইসরায়েলের কোনো উপকারও হয় নাই। মানে ইসরায়েল যেটা আশা করেছিল যে আমেরিকা এটা ইরানের উপর আক্রমণ করলে ইরান আর মিসাইল আক্রমণ করবে না, এখন তেল আবিবও জ্বলছে, হাইফাও জ্বলছে এবং অনবরত ইসরায়েলের উপর আক্রমণ হয়ে যাচ্ছে। তো আমি এখন যে সিদ্ধান্তে এসছি, যেটা আমি পরশুদিন বলেছিলাম, যে
ইসরায়েল কি ইরানে পারমাণবিক হামলা করবে? মানে ইসরায়েল কি অ্যাটম বোমা ছুড়বে ইরানের উপরে, ইরানকে গুড়িয়ে দেবে, তেহরানকে গুড়িয়ে দেবে? এখন আমি আবার ওই থিসিসেই চলে যাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু করতে পারে নাই। এখন ইসরায়েলের তো লাইসেন্স টু কিল দেওয়া আছে, যত মানুষই হত্যা করো তোমার কিছুই হবে না, কেননা তুমি আমেরিকার পোষ্যপুত্র, একেবারে আদরের দুলাল। এবং যেটা কালকে আমি বলেছি, পরশুদিন বলেছি, যে গাজাতে ইসরায়েল যে নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে, এখনো 55,000 মেরেছে, আরো অনেক মারবে। পৃথিবীব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে কোনো অ্যাকশন কেউ নিতে পারেনি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনি যাই বলেন, রাস্তাঘাটে মিছিল করছেন, তাতে ইসরায়েলের কি যায় আসে? কোনো পরাশক্তি, কোনো দেশ ইসরায়েলের উপর হামলা করেনি এ গাজা নিধনের জন্য। গাজায় দিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে। ওআইসি কান্ট্রিগুলো, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, তারা পর্যন্ত বলেছে যে ইসরায়েল অন্যায় করেছে এবং জাতিসংঘের চার্টার ভায়োলেট করেছে, এনপিটি ড্যামেজ করেছে। জাতিসংঘের চার্টার হচ্ছে যুদ্ধের আগে, মানে যারা কোনো কিছুই করেনি তাদের আক্রমণ করলেই যে আক্রমণকারীকে দোষী সাব্যস্ত করা হয়। এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে তারা এই জায়নিস্ট রেজিম ইসরায়েলকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে, এবং তবে এটা ইসরায়েলকে না, এটা নেতানিয়াহুকে রক্ষা করার একটা প্রচেষ্টা বলছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। এবং বলছে যে আমাদের আইন, আমাদের আত্মসম্মান, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যা করার দরকার সেটা আমরা করব। এবং এই যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে যে আমেরিকা বিমান হামলা করলো, এটা তাদের জন্য রেড লাইন, এটা ক্রস করে ফেলেছে। এখন আর তাদের ফেরত যাওয়ার উপায় নাই। এবং ইরান কি করবে সে ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলছে আমরা এখনই কিছু বলছি না। ইরানের আরো প্রোগ্রাম আছে নিশ্চয়ই, রিটালিয়েটরি, প্রতিশোধমূলক। তবে ইসরায়েল যে এখন ক্রাইসিসে পড়ে গেছে এটা তো বোঝাই যাচ্ছে। ইসরায়েল বিপদে পড়েই তো ডোনাল্ড ট্রাম্পকে বললো রক্ষা করো, ডোনাল্ড ট্রাম্প বলেন চিন্তা করো না, সব ঠিক করে দেব। কিন্তু এখন দেখা যাচ্ছে যে হোয়াইট হাউসে এখন নেতানিয়াহুর প্রভাব সবচাইতে বেশি। এখন দেখা যাক এই B-2 বিমানটা কি জিনিস। এটা কোল্ড ওয়ারের সময়, স্নায়ুযুদ্ধের সময় 1989 সালে তৈরি করা হয় এবং এটা রাডারে ধরা পড়ে না। বলেছে এটা ছোট মাছির চেয়েও ছোট সিগন্যাল দেয়। রাডারে একটা মাছি উড়ে গেলে যে ধরা পড়ে সেরকম একটা ব্যাপার। এটা 6,000 নটিক্যাল মাইল রেঞ্জ, 50,000 ফুট উপরে উঠতে পারে এবং এটা মানে এয়ার টু এয়ার মিসাইল এবং হেভি লোডের বোমা বর্ষণ করতে পারে। এটা প্রথম ব্যবহার করা হলো 1991 সালে সার্বিয়াতে, ওই প্রাক্তন ইউগোস্লাভিয়াতে। সার্বিয়াকে তারা এই বিমান দ্বারা পরাজিত করে। আফগানিস্তান 9/11 পরে 2001 সালে আফগানিস্তান এটা ব্যবহৃত হয় এবং 2011 সালে সর্বশেষ এটা ব্যবহৃত হয়েছে লিবিয়াতে কাদ্দাফির শাসন উৎখাত করার জন্য। এখন শেষবারের মতো এখানে এটা ব্যবহৃত হলো ইরানে। 13,000 কেজি লোড বহন করতে পারে বোমা এবং 28,000 পাউন্ড, 13,000 কিংবা 28,000 পাউন্ড পর্যন্ত নিতে পারে এবং 2400 টিএনটির মাত্রা 2400 এবং 200 ফিট গভীরে এটা যেতে পারে। এবং 125টা বিমান দিয়ে তারা হামলা করেছে, কিন্তু হামলাতে কোনো ক্ষতি হয় নাই। যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে সবকিছু ধ্বংস করে দিয়েছি, তার চিফ অফ ডিফেন্স স্টাফ বলছেন এখনই বলা যায় না এর ফলাফল কি হয়েছে। তার মানে ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলেছেন, এটাই প্রতীয়মান হচ্ছে। মুখ রাখার জন্য বলছেন না আমরা সব শেষ করে দিয়েছি, ইসরায়েলের আর কোনো ভয় নাই। আল জাজিরার একটা লিঙ্ক আপনাদের দিয়েছি, সেখানেও দেখবেন তারা বলছে ইরান আগেই ওয়ার্নিং পেয়েছিল এবং যে আমেরিকা আক্রমণ করবে এবং ইরানের পারমাণবিক প্রোগ্রাম চালু রয়েছে, চালু থাকবে। একটা মজার ইনফরমেশন দেই, 1950-এর দশকে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি মিলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে তারা সাহায্য করতে শুরু করে, যে তারা ইরান একটা আণবিক বোমা বানাবে, রাশিয়ার বিরুদ্ধে কোল্ড ওয়ারে যুদ্ধের জন্য দরকার পড়বে।
তখন তো ইরান ছিল রাশিয়ার পুলিশম্যান, এখন যেমন ইসরায়েল আমেরিকার পুলিশম্যান, তখন ছিল ইরান ছিল আমেরিকার পুলিশম্যান। তো এখন আরেকটা মজার খবর হচ্ছে, আয়াতুল্লাহ খোমেনি যখন ক্ষমতায় আসলেন বিপ্লবের পরে 1979 সালের ফেব্রুয়ারি মাসে, খোমেনি এসে কিন্তু বললেন যে পারমাণবিক বিমান ইসলাম বিরোধী, সাধারণ নিরীহ মানুষজনকে হত্যা করা হয়, এই বিমান আমরা অনুমোদন করি না। তবে 1980 এবং 88 সালে 8 বছর ব্যাপী যখন ওদের ইরাকের সঙ্গে যুদ্ধ হয়, তারপরে আবার তারা এই প্রোগ্রাম রিভাইজ করতে সম্মত হয় এবং তারা আবার নিউক্লিয়ার প্রোগ্রাম চালু করে। তবে মোদ্দা কথা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিমান হামলায় তাদের কোনোই ক্ষতি হয় নাই, কোনো রেডিয়েশন লিক করে নাই, এবং ইসরায়েলের কোনো লাভ হয় নাই, কেননা ইরান এই যে তাদের মিসাইল আক্রমণের মাত্রা কমায় নাই, সংখ্যাও কমায় নাই, মাত্রাও কমায় নাই, ইসরায়েলের উপর চলছে। মেইনলি তেল আবিব এবং হাইফা, এগুলো এভাবে যুদ্ধ চললে 1 মাস যদি চলে, আপনার ইসরায়েলের কোনো বড় শহরে কোনো বিল্ডিং দাঁড়িয়ে থাকবে না। তো ওই এয়ার রেড শেল্টারে আপনি কতদিন রাখবেন? যেটা আমি আগেও বলেছি, ইসরায়েল থেকে অর্ধেক ইসরায়েলি ইহুদি পালিয়ে চলে যাবে, এই জায়নিজমকে গুড বাই বলে চলে যাবে, কেননা জানের মায়া সবচেয়ে বড় মায়া। দেশ পেয়েছে সস্তা, জমি জমা কিনে বাড়ি ঘর করে আরাম আরামে আছে থাকবে, কিন্তু তারা পালিয়ে যাবে। ফলে যেটা আশঙ্কা আমি করেছি, এখনো করছি, আমেরিকা বলবে আমরা তো গেলাম করলাম, আমরা আর কি করতে পারি। এখন ইরান আমেরিকান বেসগুলোতে হামলা করবে কিনা দেখা যাচ্ছে, সেখান থেকে তারা বিমান, ট্যাঙ্ক এবং সেনাবাহিনী সরিয়ে নিয়েছে। ইরানের হামলা করলে খালি বেসগুলোতে পড়বে। তবে ইরানের মিসাইল হামলা হয়তো আমেরিকার দালাল দেশগুলো, জর্ডান, সৌদি আরব, দুবাই, ইউএই, কাতার, কুয়েত, বাহরাইন, এগুলোর উপর আক্রমণ হতেই পারে এবং ইসরায়েলের উপর আক্রমণ চলতেই থাকবে। আমেরিকা রিটালিয়েট না করলেও ইসরায়েল রিটালিয়েট করতে পারে এবং ইসরায়েল ইরানের উপরে একটা অ্যাটমিক হামলা, পারমাণবিক হামলা করলেও করতে পারে। আবার আপনারা বলবেন না, ও ডক্টর হাশমি বললেন ইসরায়েল বিমান হামলা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে, কই কিছুই তো করলেন না, হলো না। আমি একজন অ্যানালিস্ট হিসাবে বলছি, এটা হতে পারে, হবেই এমন না। তবে ইসরায়েল যদি পারমাণবিক হামলা করে, চীন এবং রাশিয়া বসে থাকবে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি হামলা করে, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা বা আরো বড় মাত্রায় হামলা করে, তাহলে দেখবেন যুদ্ধের গতি পরিবর্তিত হবে। এবং যেটা রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বলেছেন, অনেক দেশ, পৃথিবীর অনেক নিউক্লিয়ার পাওয়ার ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে তৈরি, বসে আছে। এটা বলে না যে রাশিয়া দেবে, কে দেবে? মানে আপনার নর্থ কোরিয়া মিসাইল টেকনোলজি দিয়েছে ইরানকে, নর্থ কোরিয়া দিতে পারে আণবিক অস্ত্র, পাকিস্তান দিতে পারে, মানে যে কোনো দেশ, রাশিয়া দিতে পারে, চীন দিতে পারবে। যেটা আমি আগে বলেছি, চীনের জন্য ইরান খুবই গুরুত্বপূর্ণ দেশ, এবং সেই জন্য আমি মনে করি এবার আমেরিকা বা ইসরায়েল যেই হামলা করুক, এমনকি ইসরায়েল যদি পারমাণবিক বোমা দিয়ে হামলা করে, তাহলে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র টিকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমি একটা বইতে লিখেছি 100 Year War। আমি বলেছি 1948 সালে যে যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েলের প্রতিষ্ঠায়, হয়তো 2048 সালের আগে পিছে একটা সময়ে ইসরায়েল ধ্বংসপ্রাপ্ত হবে। কারণ এই 20 বছরের মধ্যে টেকনোলজিতে চীন, রাশিয়া এবং ইরান যেখানে পৌঁছাবে, তুরস্ক, পাকিস্তান যেখানে পৌঁছাবে, সেটাকে বাধা দেওয়ার মতো ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের থাকবে না।